আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসুবুহু বাদামিন তালাতিহি والليل دجى من وفراته है नूरी शहर से रेस तेरे और सब की रौनक जुल्फान से अल्लाहु 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 अल्लाह अल्लाहु 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 अल्लाह নাম্বার কই বলেন গুলিস্তান ওটা ই করি সারা দেন তারা দিকে কোনো ভাড়া মুড়া দিছেন ভাই না না আচ্ছা ঠিক আছে ভাড়া আপনাকে দিব হ্যাঁ ঠিক আছে কত কোনো ভাড়া মুড়া লন নাই না না আরে ভাই বহুত বেজার লাগে পরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না থাকে তো না থাক হয় ভাই অন্য হয় অনেক জায়গায় ভাই অনেক জায়গায় বাস হবে দাদা আসসালামু আলাইকুম ভাই আসুন যেতে যেতে পথে পথে অনেক ঘটনাই আপনাদেরকে জানাবো আজকে। আসসালামু আলাইকুম হ্যাঁ আমার কাগজ আসলে তো আপনার জানুয়ারি 25 হ্যাঁ হ্যাঁ দৌড়া কথা কইছিলাম কালকে দেখা করেন সকালবেলা আপনার 10টা 10:30 বাজে আইসেন তুমি চিটাগাং রোড নাম্বার আমি গুলিস্তানে নেমে যাবো তুমি চিটাগাং রোড আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কোন কাজ তোমার কলমের মর্যাদা করবে? সাহাবীরা বলেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। এই তখন এই দুইটা কাজ বলেছেন, এক নাম্বার আপনি সাদ্দাম ভাই লগই নেবেন না এবং মুক্তির স্মরণ একই জায়গায় পরিষ্কার করে দেবেন। নবী বলেন আমি কি মন খারাপ নেই মাথা ব্যথা করতেছে মোবাইল চালাতে বেশি ব্যথা করে রাইট একটা ঘটনা শেয়ার করি আপনাদের, শুনেন তাহলে। স্বামী সান্ত্বনা দিয়ে বলল, ক্ষণস্থায়ী এই দুনিয়ায় ভালো আধুনিক বাড়ি নেই বা অনেক অর্থবিত্ত নেই বলে আফসোস করো না তুমি। জান্নাতে গেলে এই মরুভূমির আয়তনের চেয়ে বড় স্বর্ণের ইটের তৈরি প্রাসাদে তোমাকে নিয়ে অনন্তকাল বাস করব ইনশাল্লাহ। স্ত্রী উত্তর দিয়ে বলল, আপনার সাথে সেই জান্নাতে থাকার জন্য দুনিয়ার সব কিছু ছাড়তেও রাজি আছি।
জাজমেন্টাল মনোভাব মানুষের জীবনযাত্রা এমনভাবে উল্টাপাল্টা করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াও সভ্যতা নির্মাণের অনেকাংশে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফ্রেন্ড ফলোয়ার যারা লাইক কমেন্ট দিবে তাদের মনোভাব স্ট্যান্ডার্ড লেভেল ধরে স্মার্ট হতে হবে, যাতে উঠলে ভালো ড্রেস আপ গেট আপ লাগবে, সামর্থ্য না থাকলেও বিয়ের প্রোগ্রামে ধুমধাম করতে হবে। কত বেশি কাবিনের টাকা, কার থেকে কি কত বড় ইভেন্ট করবে, কত নামি দামি ফটোগ্রাফার আনবে, বাচ্চা কাচ্চা কোন হসপিটালে জন্ম হবে, কত দামি স্কুল ইউনিভার্সিটিতে পড়বে, এমনকি যাকে বিয়ে করবে সে দেখতে কেমন হবে, তার পাশে কাকে মানাবে, বয়স, হাইট, গায়ের রং, স্বাস্থ্য কেমন হবে, জব, স্যালারি, ইনকাম, প্রফেশন, কেমন লাইফ পার্টনার তাকে বিয়ে করতে হবে, সে কতটুকু ডিজার্ভ করে কি করে না, সেগুলিও ইনডিরেক্টলি সমাজই নির্ধারণ করে দিচ্ছে। কত মানুষের সামর্থ্য না থাকলেও একটা স্মার্টফোন না কিনলে যেন মুখই দেখাতে পারছে না। টিউশনে করে হাত খরচ জুটিয়ে চলা ছেলেটাও ভাবে বন্ধুদের সাথে হ্যাং আউটে না গেলে, বড় রেস্টুরেন্টে না খেলে, ভালো ক্যামেরা যদি না তুলতে, ক্লাসমেট করতে না পারে, আপ্পি গ্রুপের সাথে তাল মিলিয়ে টিফিনের টাকা জমিয়ে দামি ব্র্যান্ডের কসমেটিক, হাইভস ওঠার ড্রেস, জুতা, বেল্ট, ব্যাগ কেনার টাকা জমাতে কত শতক হিসাব গরমিল করতে হচ্ছে নিম্ন অথবা মধ্যবিত্ত ছেলেগুলোর কিংবা মেয়েগুলোর। কতজনের যে বাবার পকেট, মায়ের আঁচল থেকে রোজই থাকছে কোনো না কোনো ঘাম জড়ানো আবদার পূরণের বাহানা। বছরের পুরো ইনকামের হাত খরচে পাল্লা দিয়ে চলে ট্যুর গ্রুপের সাথে তাদের ঘোরার প্রতিযোগিতা। বছরে 5-7টা ওকেশন তো মিসই নাই। ভাই বোন বিদেশে হাড় ভাঙা খাটুনি দিয়েও চায় দেশে তার ভাইটার একটা ভালো মোটর বাইক থাকুক, বোনটা না হয় একটা ভালো সেলফি তোলার মোবাইল হোক। জানেন ভাবি আর অমুক ভাইয়ের পার্টি জিজুজি দেশ বিদেশে হানিমুন প্যাকেজের চাপে সংসার চালাতে সামলাতেই টানা পোড়া লেগে যায় কত কত সুখী কাপলদের। এত কিছুর ভিড় সামলাতে হাত খরচের টাকাটাই যেন সম্বল থেকে বেঁচে থাকে কোনো সাইজে কি সেল করছে, কোনটা ট্রেড চলছে, বাড়তে পারে বা বাড়ছে গ্যাজেট, প্রোডাক্টের শপিং লিস্ট। খুব যোগ্য ছেলে মেয়েগুলো সমাজের চাহিদা অনুযায়ী পারফেক্ট ম্যাচ খুঁজতে খুঁজতে জীবনের সব থেকে সুন্দর সময়গুলো পার করার টাইম পাস হতাশায় কাটাচ্ছে। এক সময় অযোগ্য ছেলে মেয়েটাও রাজপুত্র রাজকন্যা তার পেতে হবে ডিমান্ড করে সময় খাওয়াচ্ছে। এত কিছুর পরও সমাজকে খুশি করার উপায় নেই, বন্ধ হয় না সমাজের প্রোগ্রেসিং ব্যাক বিচিং। নিজেকে আয়নার জ্বালিয়ে নিজেকে বদলে ফেলার দায়ে সব থেকে বড় কালপিট মনে হয়। এই সমাজদ্বয় সবই করবে, শুধু একটাই বোঝে না যে কেউ কারো লাইফ পার করে দিবে না, কোনো সিচুয়েশন কেউ ফেস করে দিবে না। এভাবেই মানুষ কি বলবে, লোকে কি ভাববে, এই ভেবে সবার এক্সপেকটেশনই জোর করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরাও অন্যের সাথে নিজের সব কিছু কম্পেয়ার করতে করতে নিজের বলতে কোনো লাইফই রাখছি না। এত শো অফ, এত আর্টিফিশিয়াল কম্পিটিশনের ভিড়ে রিয়েল ইমোশনগুলো চাপা পড়ে সব শেষে শূন্য হাতে উঠে আসতে হয়। একে একে না পাওয়ার অবজারভেশন নিয়ে রাত বাড়ার সাথে সাথে ডিপ্রেশনও বাড়তে থাকে।
আপনি প্রকৃতির সাথে যেরকম ব্যবহার করবেন, প্রকৃতিও আপনাকে ঠিক সময় মতো তার জবাব দিয়ে দেবে। সুতরাং যে কোনো কাজ করার আগে অবশ্যই একটু বিবেচনা করে 10 বার ভেবেচিন্তে সে কাজটা করা উচিত। হারাম বিলসতা দেখে কখনো আফসোস করবেন না, বরং শুকরিয়া আদায় করুন। সৃষ্টিকর্তা আপনাকে হারাম থেকে হেফাজতে রেখেছে।